নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে কিছু আননোন ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। তোমাদের কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব। আহ, যে তথ্যগুলি প্রায় মানুষেরই জানা নেই বা প্রায় ছাত্রছাত্রীরাই এই তথ্যগুলি জানে না। তো আমি আজ এই ভিডিওতে তোমাদের সম্মুখে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটিকে স্কিপ করবে না। ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে বা মিস করতে পারো, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটিকে শুরু করি। এখানে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, ভাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। ঠিক আছে, ভাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা। অস্ট্রেলিয়া ছাদের চেয়েও প্রশস্ত। অস্ট্রেলিয়া একটি দেশ, অস্ট্রেলিয়া ছাদের চেয়েও প্রশস্ত। ঠিক আছে, অস্ট্রেলিয়া একটি দেশও হতে পারে বা একটি মহাদেশও হতে পারে। ঠিক আছে, তো অস্ট্রেলিয়া চাঁদের চেয়েও প্রশস্ত। শুক্রই একমাত্র গ্রহ যা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। ঘড়ি এদিক থেকে এদিকে ঘুরে, ঠিক সেইভাবে এই যে এখানে আমি আহ, শুক্র গ্রহটি আমি পাইনি। তো এখানে আমি পৃথিবী নিয়ে আমি দেখাচ্ছি। মানে এই ঘড়ি তো মানে ডান দিক থেকে বাম দিকে ঘুরে। ঠিক আছে, আর সেম মানে ঘড়ি যেভাবে ঘুরে ঠিক শুক্র এইভাবেই ঘুরতে থাকে। ঠিক আছে, তারপর দেখো প্রিয় জ্যোতিরা, মানুষের দাঁত। ঠিক আছে, মানুষের দাঁত শরীরের একমাত্র অংশ যা নিজেকে নিরাময় করতে পারে না। দাঁত এমন একটি শরীরের অংশ যা নিজে নিজে মানে তাকে নিরাময় করতে পারে না বা রোগ থেকে রক্ষা করতে পারে না। ঠিক আছে, তারপর দেখো লেবু। লেবু ভেসে যায় কিন্তু চুন ডুবে যায়। লেবু জলের মধ্যে ভাসে কিন্তু চুন জলের মধ্যে ডুবে যায়। ঠিক আছে, এ এমন একটি লেটার। ঠিক আছে, এ এমন একটি লেটার যা 1000 বা 1000-এর আগে কোনো সংখ্যায় এ অক্ষর নেই। যেমন ওয়ান থেকে শুরু করলাম, ONE1, TWO2, THREE, এরকম শুরু করে ওয়ান থেকে শুরু করে 1000 যদি আমরা স্পেলিং করি, এই 1000-এর আগে কিন্তু, ঠিক আছে, এই এ লেটারটি নাই। বাদুড়ই একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণী কাদের বলা হয়? যে প্রাণীগুলো বাচ্চা দেয়। তো প্রিয় মনে রাখবে, বাদুড়ই একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী হলো যে প্রাণীরা বাচ্চা দেয়। ঠিক আছে, টমেটো একটি ফল। এটা একটি আশ্চর্যের কথা, টমেটো একটি ফল, সবজি নয়। তো আমরা জানতাম যে কি টমেটো একটি কি সবজি। কিন্তু এই ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত বা ক্লিয়ার হবে তোমরা, যে টমেটো একটি ফল, সবজি নয়। সাপ। সাপ জিভ দিয়ে গন্ধ পায়। সাপ কী করে? আমরা তো নাক দিয়ে গন্ধ গ্রহণ করি বা গন্ধটা নেই, কিন্তু সাপ জিভ দিয়ে কী করে গন্ধ নেয়। সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো বৃহস্পতি। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রীরা প্রায় পরীক্ষাতে আসতে পারে যে সৌরজগতের বৃহত্তম গ্রহটি কী। তো সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো কি? বৃহস্পতি। সূর্যের সবচেয়ে কাছে গ্রহ হলো কি? বুধ। সূর্যের, এখানে সূর্য রয়েছে, সূর্যের সবচেয়ে কাছে যে গ্রহটি রয়েছে সেই কাছে গ্রহটি হলো বুধ। ত্বক, আমাদের শরীরের ত্বক, চামড়া। ত্বক হলো শরীরের সবচেয়ে বড় অঙ্গ। কি প্রিয় ছাত্রছাত্রীরা? ত্বক হলো শরীরের সবচেয়ে বড় অঙ্গ। ঠিক আছে,
এখন আসছি নখ। নখ নিয়ে, পায়ের নখের চেয়ে আঙ্গুলের নখ কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখবে আমরা এই 1 সপ্তাহ পরে পরে আমাদের মানে হাতে নখ কাটতে লাগে, না হলে দেখবে অনেক লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা হাতের নখ যদি আমরা 2বার বা 3বার কাটার পর আমাদের দেখবে যে পায়ের আঙ্গুলগুলা একবার কাটতে হয়। তাতে কি বোঝা যায় কি, মানে পায়ের আঙ্গুল থেকে হাতের মানে পায়ের আঙ্গুলের যে নখের থেকে মানে হাতের আঙ্গুলের নখ তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায়। চিংড়ির হৃদয় তাদের মাথায় অবস্থিত। চিংড়ির যে হৃদয় আছে, হার্ট আছে, তো চিংড়ির মাথায় অবস্থিত। দুবাইয়ের বুর্জ খালিফা বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন। ঠিক আছে, দুবাইয়ের যে বুর্জ খালিফা আছে সেটি হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো কি? এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ, আর আমরা এশিয়া মহাদেশে বসবাস করি। চিতাবাঘ। চিতাবাঘ দ্রুততম প্রাণী হলো চিতা। প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে, সবচেয়ে দ্রুততম প্রাণী হলো চিতা। এখন আসছি পিঁপড়া নিয়ে। পিঁপড়ার ফুসফুস নেই। ঠিক আছে, পিঁপড়ার ফুসফুস নেই। তারা কি করে, পিঁপড়ার শরীরে ছোটো ছোটো ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমেই তারা শ্বাস গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। জিরাফের জিভ 20 ইঞ্চি লম্বা হতে পারে। জিরাফের যে জিভ থাকে, জিরাফের জিভ মানে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ এবং তোমরা অনেক কিছু অজানা তথ্য সম্পর্কে ধারণা লাভ পেয়েছো বা ধারণা মানে পেয়েছো। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।